মধু, don't disturb this. কি ব্যাপার? শুশুরি লাগে তো। ছাড়ো না। তো হচ্ছে কোথায়? Don't do this, please. মধু, এই মধু। লাগে তো। ছাড়ো না। Don't do this, please. ছাড়ো না। লাগে তো। এই মধু, কখন 8টা বেজে গেছে, ঘুম থেকে ওঠার নাম নেই। জলদি উঠে হাত মুখ ধুই আয়, তোর বাবা নাস্তার টেবিলে অপেক্ষা করছে। এমন সুন্দর রোমান্টিক স্বপ্নটা পুরোপুরি দেখতেও দিল না। বলুন তো, এর কোনো মানে হয়? কখন সকাল হয়েছে, তারও ঘুম থেকে উঠা। কি রে, তুই পানি দিচ্ছিস, মালি আসেনি? জি না, আমার হয়েছে যত যন্ত্রণা। কি হচ্ছে সব? মানে একটু চা। চা? সকালবেলা বাসি মুখে চা? তার হুকুমে চা এলো এখানে? কে তোমাকে চা দিয়েছে? তোমার এত বড় সাহস! আব্দুল, রহিমা, ফাতেমা, সবগুলোকে দোহাই করে ফেলবো আজকে আমি। শোনো, ওদের কোনো দোষ নেই। মর্নিং ওয়াক সেরে গলাটা শুকিয়ে গিয়েছিল, তাই। গলা শুকিয়ে গেলেই চা খেতে হবে? মুখ ধুয়েছ? মানে ধাওনি। হ্যাঁ, তোমার জন্য, এই তোমার জন্য বাড়িতে কোনো ডিসিপ্লিন নেই। 30 বছরও তোমার কোনো শিক্ষা হলো না, আর শিখবে কি করি? এই তোরা যা যা। আরে মানুষ তো হয়েছ মেসে, হোস্টেলে, সব ছোট লোকের ছেলে পেলেদের সাথে। পিয়নের চাকরিটা গেল। আদব, কায়দা, তমিজ, লেহাজ এসব ছোটবেলা থেকে না শিখলে হয়? ফাইল ক্লার্ক সাসপেন্ড। আমার যেখানে করা হুকুম রয়েছে, নাস্তার টেবিলে না বসা পর্যন্ত কেউ কিছু মুখে দিতে পারবে না। সেখানে তুমি কোন সাহসে চা দিতে বলেছো? গেল টাইপিস্টের 7 দিনের বেতন কাটা গেল। আর দারোয়ান বেটাকে বোঝাতে হবে চাকরি। কি হলো? বিড়বিড় কি বলছো? না না, কিছু না। আজ লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর কোনোদিন এমন হলে বাড়ি তছনছ করে ফেলবো আমি। আমার স্ত্রী সবকিছুর মালিক। এককালে ঘর জামাই ছিলাম, এখন মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট, থুড়ি হাজবেন্ড। নির্যাতিত স্বামী, প্রতিবাদ করার উপায় নেই। কিন্তু এত বকাঝকা করলে কার না রাগ হয়? আপনাদের হয় না? আমারও হয়। আরে শরীর জ্বলে যায়। কিন্তু রাখলে ঝাড়বো কোথায়? অফিসে ক্লার্কের উপর, দারোয়ানের উপর, পিয়নের উপর। নির্যাতিত স্বামীরা এছাড়া কি বা পারে? এই, তুই বাড়িতে বলে এসেছিস তো আজ রাতে যে আমাদের বাড়িতে থাকবি? হ্যাঁ, বলে এসেছি। অফিসে ঠিক করে নেবো, দেরি হয়ে গেছে। দুপুরে বাসে এসো, একসাথে লাঞ্চ করবো। আচ্ছা, চলো, বাই। হ্যালো, মধুকে দিন তো বগল বাজিয়ে। মধু, তোর ফোন। হ্যাঁ, ফোনটা একটু ধরতেও পারলি না তুই?
তোর ফোন ধরে আমি আবার কোন বিপদে পড়বো? হ্যালো, হ্যালো মধু, প্রোগ্রাম সেট হয়ে গেছে ভোগল বাজিয়ে। ও ফ্যান্টাস্টিক! কি বলছো? আজ রাতে কি আজ রাতেই? ও থ্যাংক ইউ। তোমরা কি কখনো প্রেম করেছো? তোমরা কি কখনো মন দিয়েছো? আমিও দিয়েছি। ওই মা, আয় হায়। अंदर रहते अंदर घरे कंबल मोड़ी दिया थाकी मोटा लोहार खिड़की दिया दरजा জানলা বন্ধ রাখি তবুও ঘরে ঢোকে এক চোর চুরি করে রাত ভোর ধরা নাহি যায় যার চাই কি যে চায় अंदर घरे कंबल मोड़ी दिया थाकी मोटा लोहार खिड़की दिया दरजा জানলা বন্ধ রাখি আরে জাদু তো না জানে রে মন ধইরা টানে রে করে কত রং বাজি করে কত রং বাজি মানে না গানা বলে সামনে তারে ধরে ধরে ইজিয়া বাঁধি তারে ধরে এমন শব্দ ধরে মানে না গানা বলে সামনে তারে ধরে ধরে ইজিয়া বাঁধি তারে ধরে এমন শব্দ ধরে अंदर रहती अंदर घरे कंबल मोड़ी दिया थाकी मोटा लोहार खिड़की दिया दरजा জানলা বন্ধ রাখি চুরি কইরা চুইলা যাই বড় গলা ধুইলা যাই আমি তোরে ভালোবাসি আমি তোরে ভালোবাসি আবার কালকে আসম রে আরো ভালোবাসম রে নড়লে চড়লে দিমু ফাঁসি নড়লে চড়লে দিমু ফাঁসি ওই চরে বুদ্ধি তাইতে পড়া আমার সবই গেল কি করে এখন আমি তোমরা সবাই ভালো বলো ওই চরে বুদ্ধি তাইতে পড়া আমার সবই গেল কি করে আমি তোমরা সবাই ভালো বলো अंदर ঘরে কম্বল মুড়ি দিয়া থাকে মোটা লোহার খিড়কি দিয়া দরজা জানলা বন্ধ রাখি তবুও ঘরে ঢোকে এক চোর কি জানি চুরি করে রাত ভোর ধরিতে গেলে ধরা নাহি যায় জানি না চোর চায় কি যে চায় अंदर रहते अंदर घरे कंबल मुड़ी दिया थाकी मोटा लोहार खिड़की दिया दरजा জানলা বন্ধ রাখি বাহ
sexy figure. What is sexy performance? Wow. What is sexy steps? What is sexy? এই প্রথম কেউ সঠিক বিশেষণগুলো সঠিক জায়গায় ব্যবহার করেছে। আসলে আপনাকে ধন্যবাদ না দিলেই নয়। আমার থাপ্পড়টা নিশ্চয়ই খুবই সেক্সি। বাই। What nonsense! কি হচ্ছে সব? ছাড়ুন। কি হচ্ছে? হ্যালো, হোয়াট? কি ব্যাপার, রাস্তা ব্লক করে দাঁড়ালে কেন? কি চাই? তোমাকে। আমাকে? ঠিক আছে, নিয়ে যাও। বাহ, দারুণ লক্ষ্মী মেয়ে তো। হ্যাঁ, অবশ্যই লক্ষ্মী মেয়ে। আমি বাঁচা বাঁচা বলে চিৎকারই করব না। ভেরি গুড। আমারে আপনি কে? এর মধ্যে আমি নেই। ব্যথা পেলাম তো। আসেন আসেন, বাড়ি যাই, বেশি মারামারি করে ভালো না। কি ব্যাপার, সবাই যে শুয়ে পড়লে? আরে আমাকে উঠিয়ে নিয়ে যাবে কে? ওঠো। কি ব্যাপার, উঠবে না? বেশ বেশ, তোমরা শুয়েই থাকো, বরং পুলিশ এসে তোমাদেরকে নিয়ে যাক। বাই। দাদু, দাদু, দাদু। রোমান, যা জলদি গুছিয়ে নে। বহু কষ্টে ডিপ্লোমেট কোটা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের 2টো টিকিট জোগাড় করেছি, ভিসাও করে ফেলেছি। আজ রাতে তোর মাকে নিয়ে ফ্লাই করতে হবে। বাবার অবস্থা এখন কেমন? জানি না, ব্রিটিশ দূতাবাস থেকে ফোনে এতটুকুই জানিয়েছে, খুব সিরিয়াস। দাদু, যা তোর মায়ের কাছে যা, যা যা যা। মা, 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 মা। রোমান, মোহাব্বত। কি আম্মা জান? ধরে বাবা, আমি তো সিগারেট খাই নাই। আমার এত শোকের দামি শাড়িটার কি সর্বনাশ করেছিস? সর্বনাশ করি নাই, ধোলাই করিয়া মহব্বতের সাথে ইস্তারি করিয়াছি। এইটার নমুনা। কি আম্মা, সুম্মা সুম্মা দে দে, আম্মা ছেড়ে দে, আম্মা ছেড়ে দে, ছেড়ে দে। আম্মা আপনার কিছু করতে হবে না, আপনার কিছু করতে হবে না, যা করার আমি করতেছি। আমার স্যান্ডেল দেন, আমার স্যান্ডেল নাই, আপনার স্যান্ডেল দেন। আপনার স্যান্ডেল দিয়ে আপনার গাল দিয়ে আমার গালে মারতাছি। আর ভালো লাগবো না, স্যান্ডেল পরিষ্কার হয়ে গেছে গা। কাপড় দিয়ে পরিষ্কার করতে পারলাম না, এবার ঠিকই কাপড় পরিষ্কার করতে পারবো। আল্লাহ যেন পরিষ্কার করায়। এই কাপড়টা দেন, আমি লয়ে যাই। না, এইটা আমার আম বউরে পরাবো।
ও আগে মাথা ভাড়ে যাইছে রে। কি রে, তোর কপালে কি হয়েছে? আপামনি কাল রাতে ফাংশন থেকে বের হবার পর। ফাংশন? জি, ব্যান্ড শু। হ্যাঁ, বেনশু এইসব করে বেড়াচ্ছে নবাবজাদি, তাই তো পড়াশোনার দিকে কোনো খেয়াল নেই। আর থাকবে বা কি করি, সে কবে থেকে বলছি ভালো দেখে একজন গৃহ শিক্ষক রাখার জন্য, সেদিকে কি কারো ভ্রুক খাওয়াচ্ছে? ওগো শুনছো, ইন্টারেস্টিং খবর। এতদিন শুনেছি স্ত্রীকে নির্যাতনের দায়ে স্বামী গ্রেফতার, আজ দেখছি স্বামীকে নির্যাতনের দায়ে পুলিশ স্ত্রীকে গ্রেফতার করেছে। বাজারের মতো লাফালাফি করছে কেন? থামো। দেখো দেখো দেখো, নাও, এদিকে আমি যা বলেছি তা কি করলে? কি ও মা, আকাশ থেকে পড়লে মনে হয়। মেয়ের মাস্টার? দেখছি দেখছি, গৃহ শিক্ষক পাওয়া কি এত সোজা কথা? তার উপর তোমার শর্ত মাস্টারকে বিবাহিত হতে হবে। অবশ্যই। অবিবাহিত ছেলেরা শুধু প্রেম করার জন্য ছুপ ছুপ করে বেড়ায়, আর তোমার যা মেয়ে। হ্যাঁ, কিন্তু আজকালকার ছেলেরা তো চাকরি পাওয়ার আগে বিয়েই করে না। আর যে ছেলে চাকরি করে সে তোমার বাড়িতে গৃহ শিক্ষক থাকতে আসবে কেন? হ্যাঁ, অবশ্য স্ত্রীর হাতে নির্যাতিত স্বামী হলে আসতেও পারে পারে পারে। কি পারে পারে করছো? আমি কি বলছি? মেয়ের গৃহ শিক্ষক হ্যাঁ, মেয়ের গৃহ শিক্ষক হয়ে যাবে। আজকের পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, হয়ে যাবে। হ্যালো, মতিঝিল থানা। আসসালামু আলাইকুম। এই অবস্থায় আমার কিছু একটা করা উচিত, আপনারা কি বলেন? ওই যে ওই যে হাইজাকার আমার ব্রিফকেস নিয়ে যাচ্ছিল, অ্যারেস্ট করুন। আরে ছেলেটা গেল কোথায়? একটা ধন্যবাদ দেওয়ার সুযোগ দিল না। এটা কি মিস্টার শেরালি চৌধুরী চেম্বার? চোখ আছে? আছে, দুটো। পড়তে জানেন? জানি, এবং চশমা ছাড়াই। তাহলে প্রশ্ন করছেন কেন? বাইরে নেম প্লেট দেখেননি? খামাখা আমার হিসাব গন্ডগোল করে দিচ্ছে। আশ্চর্য, বিনা পারমিশনে বসে পড়লেন যে? আমি তো টেবিলের এপাশে চেয়ারে বসে আছি, আপনি স্বয়ং বড় সাহেবের চেয়ারে বসে আছেন। কার পারমিশনে? হোয়াট? আমাকে প্রশ্ন করার অধিকার আপনাকে কে দিয়েছে? জানেন আমি কে? কে আবার? বাইরে পিয়ন দেখে এলাম, নাম তার চেরাগ আলী। আর আপনি নিশ্চয়ই সাহেবের পিয়ে হবেন, নাম হবে হারিকেন বিবি। এই 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 মিস্টার, মুখ সামনে কথা বলবেন।
কে আপনি? স্বজন, সাতজন। সহজ বাংলা নাম, যার আরো সহজ অর্থ হলো আপনজন, মানে নিজের মানুষ। ইয়েস। তা মিস্টার নিজের মানুষ পরের ঘরে ঢুকেছেন কি উদ্দেশ্যে? আমি যেখানে ঢুকি স্বজন হয়েই ঢুকি। কে ঢুকলো? কেন ঢুকলো? কিভাবে ঢুকলো? জি, আমি আপনার পিয়েকে ধমকাচ্ছি। Shut up! কি সাহস! পিয়ে হয়ে সাহেবের চেয়ারে বসে আছে। সাহেব বিয়ে? এই যে ইনি। না না, তুমি ভুল করেছো। ও তো আমার বিয়ে নয়, ও আমার ওডি। ওডি? হ্যাঁ, অনলি ডটার, আমার একমাত্র মেয়ে। ওকে পড়াবার জন্যই আমার গৃহ শিক্ষক দরকার। তার জন্য তোমরা ইন্টারভিউ দিতে এসেছো? জি না, মানে বাবা, হুম? তুমি তোমার ইন্টারভিউ নাও, আমি আসি। অতএব তোমাকে দিয়ে ইন্টারভিউ শুরু করি। তা চাকরির শর্তগুলো ভালো করে পড়েছো তো? মানে MA পাস হতে হবে, জি আমার বাড়িতেই থাকতে হবে, জি মেয়ের ভালো রেজাল্টের গ্যারান্টি দিতে হবে, জি এবং অবশ্যই বিবাহিত হতে হবে। জি। আমার স্ত্রী করা অর্ডার। ঘটনা তো উল্টো দিকে যাচ্ছে। বিবাহিত না হলে বাবার চিঠি এবং পরিচয় কাজ হবে বলে মনে হয় না। ঘাবড়ে গেলে? জি, ঘাবড়াবো কেন? MA পাস, ইয়েস, অবিবাহিত। হ্যাঁ? জি জি, বিবাহিত। বিবাহিত। জি 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 কারেক্ট। জি 100% নির্যাতিত স্বামী। জি। একেবারে কাটায় কাটায় মিলে গেছে। জি তুমি ফাইনাল, তুমি আমার মেয়ের উপযুক্ত গৃহ শিক্ষক। জি ইন্টারভিউ শেষ। আমি জানি তুমি আমার মেয়েকে ম্যানেজ করে চলতে পারবে, জি। কারণ যারা বউকে ম্যানেজ করতে পারে না তাদের দুনিয়ার অন্য সবকিছু ম্যানেজ করে চলতে হয়। আমিও চলি, তুমিও চলবে। এখানে দাঁড়াও। কি ব্যাপার? তোমাকে সিনেমা বানানোর শখ হয়েছে? মানে? তোমাকে বলেছি একজন গৃহ শিক্ষক আনছি, হ্যাঁ, আর পথ থেকে একজন লাড্ডু মার্কা হিরো ধরে নিয়ে এলে। হিরো? সিনেমা? এসব কি বলছো? এমএতে ফার্স্ট ক্লাস, যাকে বলে নাম্বার 1, 100% গৃহ শিক্ষক। তোমার মেয়েকে প্র্যাকটিক্যালি সকল বিষয় নিখুঁত ভাবে শেখাবে। জি, গ্যারান্টি দিয়ে শেখাবো। কিন্তু প্রধান শর্তটাই তো জানা হলো না, বিবাহিত কিনা? ইয়েস, বিবাহিত, 100% ম্যারিড। জি, প্রথমে প্রেম করেছি, পরে বিয়ে করেছি। কথা ছিল ঘর জামাই রেখে বসিয়ে বসিয়ে আদর করে খাওয়াবে। তারপর 2 মাস যেতে না যেতেই দরজাল শাশুড়ি বেকার স্বামী বলে গালাগাল দিয়ে বউকে রেখে আমাকে তাড়িয়ে দিল। বেচারা। নইলে যৌবন বয়সে ডালিমের মতো যুবতী বউকে ফেলে চাকরি করতে আসি। আপনি আমার শাশুড়ির মতো শাশুড়ি। এখন আপনি আমার একমাত্র ভরসা। এই চাকরিটা না পেলে বউকে পেয়েও হারাবো। ঠিক আছে ঠিক আছে, চাকরিটা তোমাকে দিলাম। ঠিক আছে রহিমা, রাইমা, মাস্টারকে রুমটা দেখিয়ে দে। যাও, ওর সাথে যাও, দেখে যাও। বাবা, হ্যাঁ, পছন্দ হয়েছে? খুব। ওতেই হবে, দারুণ হ্যান্ডসাম, তোর সঙ্গে বেশ মানাবে। আর থুড়ি তোকে ভালো করে পড়াবে। যেটা না পারবে সেটা শিখিয়ে নেব। মা ঠিকই বলেছে, দেখতে সিনেমার হিরোর মতোই। অ্যাক্টিং তো ভালোই করেছো বাছাধন। বাসস্থান যখন পেয়েছো দেখা তো হবেই।
মানে মানে আপনি এত সব কাপড় ধুয়ে ফেললাম। আপনি নিজে কেন ধুতে গেলেন? মহব্বত তো কত আছেই, কাপড় নিয়ে যায় আবার ধুয়ে দিয়ে যায়। না 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 না, আমার অভ্যাস আছে। হুম? আমি তো আমার নিজের সব কাজ সবসময় নিজেই করি। সব কাজ? তাছাড়া আর উপায় কি? কে করে দেবে আমাকে? কে আছে আমার? কেন, আপনার স্ত্রী? ও স্ত্রী? আমি তো আমার জামা কাপড় নিজেই ইস্ত্রি করি। আরে কাপড় স্ত্রী নয়, স্ত্রী মানে আপনার বউ। ও বউ মানে আমার স্ত্রী? না মানে সংসারে আরো অনেক কাজ আছে তো, তাছাড়া আমার কাপড় আমি নিজেই ধুতে চাই। ওই ধোপা টোপা দরকার নেই। কাপড় ধুতে আমার ভালোই লাগে। 2 মিনিট, আমি আমি কাপড়গুলো মেলে দিয়ে আসি। সরি সরি। শালা সার, অদ্ভুত তো, বলে কিনা কাপড় ধুতে আমার ভালো লাগে। মহব্বতের পর কথা বললাম, তাও বলে দরকার নেই। ছেলেদের আবার কাপড় ধুতে ভালো লাগে নাকি? ওই তুই দিকে আয়। দেখ তো আমারে এই সাহেবের মতো দেখা যায় কিনা। ওস্তাদ, আমারে যখন জিগাইবো আমার কাপড় কই? বগল বাজিয়া সাহেব আইলে বগল বাজাইয়া কবি আপনার কোট এখনো ধোলাই হয় নাই। যা! এই ছাইয়া 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 ছাইয়া। এই কি ব্যাপার? ও ঠিক আছে বাবারে, আপনি আবার কি বুঝে সালাম দিলেন? আমি তো কিছুই বুঝলাম না। ওই যে হ্যাঁ? ওই যে ওই যে ও ও ও আচ্ছা কোন তো দেখি, আমারে অভিসার মনে হইতাছে না। কি যে বলেন স্যার, আপনাকে দেখতে একদম টিপটপ কোম্পানির এমডির মতো লাগতেছে। সালে আমার ঠিকই চিনছে, চিনলো না শুধু ওই প্যারির বাবা দুশ্মন খা। দেখলেই দুপা কয়া নাক ছিটকায়। চলেন কোথায়? ওই যে প্রেম নিকেতন। প্রেম নিকেতন? হ্যাঁ স্যার। বাবা সুন্দর জায়গা, নিয়ে চলো। আসেন স্যার, আসেন আসেন স্যার, ভেতরে আসেন। আসেন আসেন। গন্ধ না, বিদেশি সব, একটা দেশি নাই। কোথায় যান স্যার? কি? আসেন যখন যাবেন কোথায় স্যার? বসেন বসেন স্যার, বসেন বসেন বসেন। আসেন স্যার, বসেন 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 স্যার, বসেন। কি করবেন স্যার? বলেন স্যার, কি খাবেন? হালকা না কড়া? দুটোই আনেন। দুটাই দুটাই দুটাই। ঠিক আছে স্যার, আমি দিয়ে আসতেছি। বসেন স্যার। এটা কি দিয়া বানছে আবার? কি সুন্দর হাসি আপনার, চোখ নাক মুখ কত সুন্দর। জানি না আপনি কোন দুনিয়াতে জন্মাইছেন, কে আপনার বাপ মা। আমার পেয়ারিও না আপনার মতো সুন্দর। আসসালামু আলাইকুম, আপনি কেডা? আমি হ্যাঁ? রুবিনা চান্দ। চন্দর চন্দর আমি চিনি না। কেমন লাগছে আমাকে? বলো না আমার শাহরুখ খান। আমি মোহাম্মদ আলী, ওই শাহরুখ খান এলাকাটা। আসো, তোমাকে দেখি না আমি তোমার প্রেমে পড়ে গেছি। কোথায় বলবো, কোলে না পাশে? কিরে রবিনা, আজ সকাল সকাল মক্কেল বাগাইছাস, কিছু মাল পানি দাও না। মমতা কুরকুরানি। আবার কেন আইছেন? আমার লাগবো না, বুঝতে পারছি আপনার তো ঘুরা।
আমার আর কিছু নাই, সব শেষ। যাও। আমার প্যারের লোকে দেওয়া হইলে কিছু করেন না, আমি তো আসি। যাও। আচ্ছা, এই অবস্থায় কি আমি হাইতে যাবো না? রিক্সা ভাড়াটা দিবেন, সবই তো লইয়া গেলে। ওরে বাবা রে, না দরজা কই, সিঁড়ি কই, মাঠ কই, কই দিয়ে গেলাম। আরে আরে মোহাব্বত, কে? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম। কি ব্যাপার, এই ভর দুপুর বেলা জগিং করছি? না মানে রে বাবার গেছি আল্লাহ রে। স্যার স্যার, শর্ট প্যান্ট গেঞ্জি, তার উপর টাই লাগিয়ে। না, স্যার স্যার বলছি স্যার, আমার এই শার্ট প্যান্ট কোট সব খুলে রাখতে স্যার। খুলে নিয়েছে? হ্যাঁ স্যার, দোপাথিকা সাহেব অনেক শখ হয়েছিল, শখ মিটাই দিছে। কারা তোমার কাপড় খুলে নিয়েছে? চলো তো দেখি। না স্যার, আমার কাপড়টাও খুলে নিছে। শেষে আপনার এই পাবেন না, আপনার কাপড় সবরও খুলে নিব। আপনার শুনেন, আপনার যে সাইজ দেখতে খারাপ লাগবো তো। এই এ স্যার, এই অবস্থায় এখানে থাকা কি ঠিক? অবশ্যই না, ইজ্জতের ব্যাপার। শোনো কি শোনো, বলেন? আহা, কথা কন না কেন? এই অবস্থা কতক্ষণ থাকবো? আরে ডাক্তার, আমি এখন কি করি? মান সম্মান তো গেছেই, এবার ইজ্জত নিয়ে টানাটানি। আমি এখন কি করবো? আর কতক্ষণ? এই এই তোরের মতো আইছি, চুরি কইরা ভাগবো। ভাগি না, আগে ইজ্জত বাঁচাই, পরে পেয়ারি খবর লমু। হত্তরি, আসলে আমি একটা কানা। এই তো চোখের সামনে লঙ্গি ভাসতাছে, আর আমি দেখি না। মানের মানি যত আল্লাহ বাধা কই না, লঙ্গিটা ঠিক মতো পড়ছে তো। ধরতে নিচে গেল কেমনে? আমি শোন না দিনে দুপুর বেলা চোর। আরে আমি শোন না রে কানি, আমি মোহাব্বত আইয়া দেখ। তোর বাপে আইয়া বললো। ঠিক আছে তো? কথা কই কেমনে? যদি বাবা ধরতে পারলো তো আমার আলু বাড়ি চলে গো। আগে কও, তোমার কাপড় চোপড় কেডাই লইছে? কইতাছি শোনো, আগে লঙ্গিটা পয়দা লই, তাই তো তোমার বাপে দিব নে। চুপ কথা কইস না। মনে হয় ধোপার বাচ্চার গলা মনে হইতেছে বাথরুমের ভিতরে। তুই আমার ইজ্জতের উপরে হামলা করছো, তাহলে শেষ করে ফেলাম। লম্বা খাবে দিচ্ছে। সালাম আলাইকুম। হামলাও করি নাই, চুরিও করি নাই, ইজ্জত বাঁচানোর লেগে লঙ্গিটা লইছিলাম, তাও তো আপনার জ্বালা করতে পারলাম না। কাপড় নাই বললা তোমার লুঙ্গিটা পড়তে লইছিল, আর আমি ভাবছিলাম চোর। ওই দুবার বাচ্চার কাপড় কে নিছে? আব্বা জান খুইলা নিছে। কেডা? পিয়ারি? না রাস্তায়। এই জন্যই তো ইজ্জত বাঁচানোর লেগে লঙ্গিটা লইছিলাম। কি আমার লঙ্গি তুমি পরে? আরে শালা লঙ্গি তো দিবই না, বাকিটা খুললা তোর ল্যাংটা কইরা একটা রাস্তার মধ্যে তোর নামাই দেবো শালা। আরে রাখেন, অত ছোট লোকের লঙ্গি আমি না অন্য না। সাদে কি নাম রাখছি দুশ্মন শেখ? কি আমি যদি দুশ্মন শেখের জবাব না দিতে পারছি? আমার নামও মোহাম্মদ আলী না। কি করবো কইতাছি, আর কি করবো? যা কর না বিয়ার পরেই করবো। আরে ধুমার বাচ্চা, তোর কাছে আমার মাইয়ারে বিয়া দেবো? হ্যাঁ, বিয়া দেওয়ার আগে মাইয়ারে কাইটাকের ভালো করে ভাষায় দেবো না ধুমার বাচ্চা। ধুমা মধু, খুব সুন্দর নাম, ভারী মিষ্টি চেহারা, চোখ দুটো দুষ্টুমিতে ভরা, খুব সুন্দর করে কথা বলে, আমার দারুণ ভালো লাগে। বিবাহিত পরিচয়টা দিয়েই গোলমাল করে ফেলেছি, নইলে লাইন লাগিয়ে দিতাম।
আপনি এত রাতে? ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু হেঁটে আসি। ভালো, রাত দুটোই হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তা এত রাত জেগে কি লিখছেন? জি কিছু না কিছু না। গোপন কিছু হলে থাক। আমার গোপন কিছু? আমার আবার গোপন কি আছে? কেন? আপনার স্ত্রীর কথা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নতুন কোনো খবর এসেছে নাকি? নতুন খবর মানে? এই যেমন ছেলে মেয়ে হবার খবর? জি হ্যাঁ, হবে হবে। হবে? কবে? এই তো 2-1 মাসের মধ্যে। ও মা, এ তো দারুণ খুশির খবর। আপনি বিয়ে করেছেন কতদিন বলেন তো? এই তো মাস 2 হয়। জি, এরই মধ্যে বাচ্চা? হ্যাঁ। দেখুন, হাসবেন না, আপনি বড় বেশি কথা বলেন। শুনুন, কৌতূহল থাকা ভালো, তবে তার সীমা রাখা থাকা উচিত। অবশ্যই। সরি। চা খেয়েছো? চা খেতে খেতে তোমার কথাই ভাবছিলাম। মনে হচ্ছে মাস্টারটা তুমি ভালোই এনেছো। হ্যাঁ, লেখাপড়া তো ভালো, সামনে বিসিএস দেবে। দেখতে শুনতে সব দিক দিয়ে খুবই ভালো। ইস, ছেলেটা যদি বিবাহিত না হতো, আমার মধুর সঙ্গে যা মানাতো। নাক, গোল্লা গোল্লা চোখ। দেখি কি লিখেছেন, দিন দিন না। কি লিখেছেন এটা? আমি না স্যার। রনের পড়াশোনা রে বাবা, আরে যন্ত্রণা শুরু। একটা ধমক দেবো নাকি? কি হচ্ছে? সরি সরি, পা দুটো দিন মাপ চেয়ে নি। লেগেছে? লাগবে না? ইস, কি শক্ত মাথা। এই নিন, পড়ুন। স্যার রাখুন তো, আজ আর পড়তে ভালো লাগছে না। দেখুন, পড়াশোনাটা খুব সাধনার বিষয়, ঠিক। দুষ্টুমি করলে চলবে না। তা ঠিক, কিন্তু আজকে আপনি একটা গল্প শোনালে তবে আর দুষ্টুমি করবো না। আপনাকে শোনাবার মতো কোনো গল্প আমার জানা নেই। কেন? আপনি বাসর রাতের গল্প? জি জি, বলুন না স্যার। এই সাবজেক্টেও সবার অভিজ্ঞতা থাকা প্রয়োজন আছে, আর বিশেষ করে মেয়েদের বেলায়। কিন্তু কোনো কিন্তু নয়, বলুন না স্যার। যার এখনো বিয়েই হয়নি, তার অভিজ্ঞতা হবে কি করে? ঠিক আছে, বানিয়ে বলে দিই একটা গায়ের খুব সহজ সরল মেয়ে মধু। মানুষটা হলো আসে না কেন? এত কাপড় চোপড় পরে আর ভাল লাগে না, গরমে তো পাগল হয়ে গেলাম। চাইছে কি হলো? খারাপ আছেন কেন? আমার তুলে। ও তাই তো। আমার দেড়টা করে তাকাত হ্যাঁ। আপনি আমার সাপের মতো তাকে আছেন কেন? কি কি করবেন করেন, আমার এখন ঘুম পাইতেছে। কি করবো মানে? কেন? দাদু যে ঘরে ঢুকায় কয়ে গেল আপনি আমার বুকে নিয়ে আদর করবেন, সোহাগ করবেন, আর আর জানি কি কি করবেন, ভুলে গেছি গা। আপনি তো বলেন, আমি দাদের রুজি গাই। দাদি গো, দাদি, ও দাদি। আর জিগাইতে হইব না, বাকি কামটা আমি পারু ঠিকভাবে। দাদি দাদি আসো, লোকটা আমার যাইতে মারা ফেলে না। দারুণ স্যার, দারুণ দারুণ সুন্দর গল্প।
এরকম এক্সিলেন্ট গল্প আমি কখনো শুনিনি স্যার। থ্যাংক ইউ স্যার, গল্প শোনানোর জন্য ধন্যবাদ। আমি আবারও ভুল করছি না তো? এই বয়সে ভুল করলেই বা ক্ষতি কি? কি বলেন আপনারা? কি ব্যাপার? সজন, জি, তুমি একা? মধু কোথায়? জি, আমি কি করে জানবো? কি করে জানবো মানে? তোমাকে নিয়েই তো তোর খামার বাড়ি যাওয়ার কথা। কই, সকালে পড়ার সময় তো কিছু বলেনি। যাবার সময় বলে গেল তোমাকে লাইব্রেরি থেকে উঠিয়ে নিয়ে যাবে। কিন্তু আজ তো আমি লাইব্রেরিতে ছিলাম না। কি সর্বনাশ! মধু কি তবে একাই গেল? এত দূরে একা? তোমার আশকারাতেই মেয়ে এতটা স্বাধীন হয়েছে। যখন তখন যেখানে খুশি না বলে চলে যায়। শুনে রাখো, আমার মেয়ের কোনো বিপদ হলে আমি তোমাকে খুন করে Please. ফেলবো। প্লিজ, আপনারা তো টেনশন করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। আমাকে ঠিকানাটা দিন। তুমি গাড়িটা নিয়ে যাও বাবা, ড্রাইভার ঠিকানাটা জানে। আচ্ছা, ঠিক আছে। কি দোষী মেয়ে রে বাবা। এই করো, লাফালাফি করো আর যাই করো, তোমার পিঠে না চড়ে আমি যাচ্ছি না। ঠিক আছে, যা। শালার মাস্টার এমন গাড়ি চালাইছে, এই দুই ইঞ্জিনই গরম করে ফেলাই। আপনার কোথাও লাগেনি তো? না না, আমার কিছু হয়নি। দেখি আপনার কোথাও লেগেছে কিনা। না না, কিছু হয়নি। চলুন, জলদি বাসায় ফিরতে হবে, সবাই টেনশনে আছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে ভাই, আপনি একা একা মধু খাইবেন, আমাদের একটু ভাগ দেন। ড্রাইভার, ড্রাইভার, উঠতে চেষ্টা করুন। এসো, সাবধান। এসো এসো, সোফার পর শুয়ে দাও। খুব সিরিয়াস দেখছি ডাক্তার, অ্যাম্বুলেন্স ডাকবো? না, তার প্রয়োজন হবে না। আপনারা শুধু শুধু ব্যস্ত হচ্ছেন, 2 দিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে।
থামো, কি হয়েছে আর না হয়েছে তা তুমি কি বোঝো? এই টেস্টে আছে? জি জি না। ভাবি গরম পানি দিতে বলো। গরম পানি। আমি আনছি মা। রহিমা, জলদি একটু গরম পানি করে নিয়ে তো। মধু, কি হয়েছে? কোনো অ্যাক্সিডেন্ট? না মা, খামার বাড়িতে ঘোড়া দেখে ঘোড়া চড়ার খুব ইচ্ছে হয়েছিল। কি বললি? ওই পাজি ঘোড়াটায় চড়তে দিয়েছিল তোকে? দারোয়ানকে আমি বাবা, ওনার কোনো দোষ নেই বাবা, আমি জোর করে উঠেছিলাম। হ্যাঁ? ভেবেছিলাম ম্যানেজ করতে পারবো, কিন্তু বুঝতেই পারিনি ঘোড়াটা আসলেই বড় অসভ্য। পিঠে চড়ে বসতে এই যে ছোটা শুরু করলো, আর থামি না। আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। তখন তখন স্যার এসে ঝাঁপিয়ে না পড়লে আমার যে কি হতো। ওরে মা মধু, আমার কাজ শেষ। শোন, আমি চলি। আপাতত কোনো অসুবিধা নেই, এই ওষুধগুলো আনিয়ে সময় মতো খাইয়ে দিস। আচ্ছা। জি চলো। আরে আজকালকার যুগে কজন এমন পরের জন্য রিস্ক নেয় বলো তো? সত্যি তাই, ছেলেটাকে যত দেখছি ততই আমার ভালো লাগছে। যেমনি নম্র তেমনি ভদ্র। ছেলেটি যখন আমার মধুর পাশে এসে দাঁড়ায় তখন কি যে সুন্দর লাগে। হ্যাঁ, আহারে, ছেলেটা যদি অবিবাহিত হতো আমি কিছুতে ওকে হাতছাড়া করতাম না। আমার মধুর সঙ্গে যেমন ওকে মানাতো তেমনি মধু ওকে পছন্দ করতো। অবিবাহিত হলে তো তোমার মত ছাড়াই আমি বিয়ে দিয়ে দিতাম। ছেলেটা যদি অবিবাহিত হতো আমি কিছুতে ওকে হাতছাড়া করতাম না। আমার মধুর সঙ্গে যেমন ওকে মানাতো তেমনি মধু ওকে পছন্দ করতো। ছেলেটি যখন আমার মধুর পাশে এসে দাঁড়ায় তখন কি যে সুন্দর লাগে। আপনার সব ব্যথা, সব যন্ত্রণা যদি আমি নিয়ে নিতে পারতাম, যদি সবগুলো আঘাতের জায়গায় আদর দিয়ে দিয়ে আপনার আঘাতের কষ্টগুলো ভুলে দিতে পারতাম। কে আপনি এত রাতে? না না, প্লিজ উঠবেন না। আপনার এই অবস্থা তো আমার জন্যে। আপনার জ্বর আছে কিনা, ওষুধ খাওয়ানোর সময় হলো কিনা, সব তো আমাকেই দেখতে হবে। আপনি শুন, আমি ওষুধ দিয়ে আসছি। হা করুন, হা করুন। বাপরে বাপ, বেশ জ্বর। নিন, উঠুন, ওষুধটা খেয়ে নেবেন। হা করুন। নিন। এই সময় আপনার স্ত্রীর কাছে থাকলে আপনার কত সেবা যত্নই না করতে পারতো। আমার স্ত্রী? হ্যাঁ, আপনার স্ত্রী। অবাক হচ্ছেন কেন? ও হ্যাঁ, স্ত্রী, আমার স্ত্রী। তাই তো অবাক হচ্ছে কেন? মানে জ্বরের জন্য। থাক, আর কথা বলতে হবে না, চুপ করে ঘুমিয়ে থাকুন।
করছি অন্যায় অন্যায় না না এ ঠিক নয় ঠিক নয় ওর স্ত্রীকে চিঠি লিখে জানানো উচিত দেখি তো বাড়ির অ্যাড্রেসটা খুঁজে পাওয়া যায় কিনা একটু ডায়েরি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা আসতে হলো ঘটনাক্রমে অবিবাহিত হয়েও বিবাহিত মিথ্যে পরিচয় দিতে হলো আগে সুস্থ হয়ে নাও তোমার খবর আছে
প্রিয়তম স্বামী, গত রাতে আল্লাহর ইচ্ছায় তোমার প্রথম সন্তান ভূমিষ্ঠ হইয়াছে। তুমি জলদি বাড়িতে চলে আসো। এটি তোমার আদরের স্ত্রী সখিনা বিবি। আমার সাথে চালাকি, এবার তোমায় দেখাবো ভেলকি, মিস্টার সজন আরিফিন। মিস্টার সজন সাহেবের কাছে সকিনা বিবির চিঠি। ওই যে এসে গেছে, তুমি তো বসে, আমি দেখছি। চিঠি? চিঠি? মা, মা, জলদি এদিকে এসো, দেখো খুশির খবর। খুশির খবর? হ্যাঁ, দেখো স্যারের বাড়ি থেকে চিঠি এসেছে, স্যারের বাচ্চা হয়েছে। আরে এটা তো দারুণ খুশির খবর। কইরে রহিমা, রহিমা, জলদি আয়, জলদি আয়, মাস্টারকে ডাক। পড়ো তো দেখি কি লিখেছে। প্রিয়তম স্বামী, গত রাতে আল্লাহর ইচ্ছা তোমার প্রথম সন্তান ভূমিষ্ঠ হইয়াছে। আলহামদুলিল্লাহ। তুমি জলদি বাড়িতে চলে আসিও। কি তোমার স্ত্রী সখিনা বিবি। এই যে বাবা দেখো, কাল রাতে কথা হতে না হতেই আজ এই চিঠি এসে হাজির। চিঠি? হ্যাঁ, তোমার স্ত্রী চিঠি লিখেছে, তোমার প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমার প্রথম সন্তান? জি, আপনার প্রথম সন্তান। কিন্তু ছেলে না মেয়ে তা তো কিছু লাগেনি। না লেখু, আমি বললাম দেখো ছেলে হয়েছে। হ্যাঁ, কি বলো মাস্টার? জি জি। ইম্পসিবল মা, প্রথমে মেয়ে হওয়া ভাগ্যের লক্ষণ। হ্যাঁ। নিশ্চয়ই মেয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মেয়ে হয়েছে। দেখে ছেলে হয়েছে। ছেলে হয়েছে। না মেয়ে? মেয়ে আরে, হয়েছে। আমি বলছি ছেলে হয়েছে। ছেলে হয়েছে। আরে, আমি হ্যাঁ, বলছি মেয়ে। মেয়ে হয়েছে। আরে আমি বলছি তো ছেলে হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, ও, ছেলে আমি হয়েছে। বলছি মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে। ইস, ইস, এই যে তুমি সরো। আমি বড় না তুই বড়? আমি বেশি জানি না, তুই বেশি জানিস। তুমি এই, তোর কোনদিন ছেলে মেয়ে হয়েছে? হয়নি, হবে। শুনলেন, যে মেয়ের বিয়েই হয়নি তার মা তাকে জিজ্ঞেস করছে তার কোনো ছেলে মেয়ে হয়েছে কিনা। এই যে হ্যাঁ? তুমি ওদিকে তাকিয়ে আছো কেন? না মানে ভাবছি স্বজনের তো বাড়িতে যাওয়া উচিত। হ্যাঁ বাবা, জি, জি, ঠিক, জি, একদম জি। ঠিক। উচিত। উচিত মানে কাল সকালে আমরা সবাই মিলে গাড়ি নিয়ে যাব। খুব ভালো হবে বাবা, খুব ভালো হবে। জি। কি বাবা, তোমার কোনো অসুবিধা হবে না তো? অসুবিধে? আমার আমার আবার কিসের অসুবিধে? আমি বরং যাই, ওদিকে সবকিছু গোছগাছ করি গিয়ে। যাই। হ্যাঁ, যান। এই, চলো আমরাও রেডি হই। সুপার গ্লু, এইবার খেল হবে শুরু। পালাও সজন, সময় থাকতে মান ইজ্জত নিয়ে পালা। সময়ের 12টার সাথে সাথে আমার 12টা বেজে গেছে। এতক্ষণে নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। বিদায় বিসিএস। আমার ভাগ্যে আর বিসিএস জুটলো না। মানে আমি ধরা পড়ে গেলাম। আপনি একটা মিথ্যাবাদী, আপনি একটা প্রতারক, আপনি একটা ধোঁকাবাজ। বিশ্বাস করুন, বিশ্বাস? বিশ্বাস করবো আপনাকে? আপনার এই সুন্দর চেহারার মায়া জালে ফেলে আরো কতজনকে আপনি এভাবে প্রতারণা করেছেন? আপনার বউ আছে, বাচ্চা হবে, আরে কত কি! আপনি একটা ভণ্ড প্রতারক, আপনাকে পুলিশে দেওয়া উচিত। দাঁড়াও,
এখন বলো কাল সকালে কি হবে? সব ঠিক হয়ে যাবে, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তার মানে যেতে হবে না? বারে যেতে হবে না? না গেলে বাবা মা সন্দেহ করবে না? যেতে তো হবেই। কোথায়? মধুপুর। মধুপুর? ওখানে তোমার স্ত্রী আছে, একটা বাচ্চা আছে, আর তোমার শ্বশুরও আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বগল বাজিয়ে তাহলে খবর পেয়ে গেছো? খুব ভালো। বগল বাজিয়ে এরকম বগল বাজিয়ে ধরা পড়বো না তো? এনারা তাহলে মধুর মা নিশ্চয়ই। খবরটা পেয়ে সবাই মিলে চলে এলাম। খুবই আনন্দ লাগছে। বগল বাজিয়ে বগল বাজিয়ে বাজিয়ে? বগল বাজিয়ে হ্যাঁ? বগল বাজিয়ে হ্যাঁ? বগল বাজিয়ে বগল বাজিয়ে বগল বাজিয়ে। দেখো না, দেখো না কি করি। ভালোই তো লাগছে। বগল বাজিয়ে বগল বাজিয়ে। মুদ্রা দোষ বাবা, মুদ্রা দোষ। মুদ্রা দোষ? তুই কি করে জানলি? জানলাম, জানলাম মানে বুঝলাম, মানে এর মধ্যে কয়েকবার বলেছেন তো। টাকা পয়সা তোর কপালে হলো না, তাই ওই মুদ্রা গুণটা মুদ্রা দোষী হয়ে গেল। বগল বাজিয়ে বগল বাজিয়ে আসুন বগল বাজিয়ে বগল বাজিয়ে। তুমি কোথায় যাচ্ছ? বলেছিলাম না ছেলে হয়েছে, দেখো দেখো ছেলে। ছেলে হয়েছে। তুমি ওখানে কি করছো? এদিকে এসো, ছেলেকে আদর করো, বউকে আদর করো। সবার সামনে বউকে ছেলেকে আদর করবো? সবার সামনে বউ ছেলেকে আদর করবি? তুমি কি কথা বলতো শেখনি? কেন, কি হয়েছে? আমরা মুরব্বী না? ও ও হ্যাঁ, তাহলে তো আমাদের চলুন আমার ওই দিকটায় বগল বাজিয়ে যেতে হবে। বগল বাজিয়ে। এই এদিকে এসো। আদর করো, আদর করো। এই চলে এসো। তুলে নাও বাবা, কোলে নিয়ে বল। করো। মধু, আমি এখন কি করবো? আদর করবে? বারে আপনার বাচ্চাকে আদর করবেন না? ও মা, বাচ্চাকে আদর করতে শেখনি? ও, প্রথম বাচ্চা তো শিখে যাবে, আস্তে আস্তে সব শিখে যাবে। বাচ্চা কিন্তু দেখতে মায়ের মতো হয়েছে, তোমার মতো হয়নি। বাবা, বোমা ওকে ধরো, ও ইজি করে দিয়েছে। আমি যাই হাত মুখ ধুয়ে আসি। আমি যাই, হ্যাঁ, হাত মুখটা ধুয়ে আসি। আয় মধু, তুমি যাও। সন্তুষ্ট বাচ্চা রে। আমি না। তুমি আমার সাথে? ঘরে কিন্তু লোক আছে, অন্যদিকে চোখটা ঘুরে রাখ না। আরে রেশন ছাড়া খেয়ে ফেললাম। তা আপনার এই বাড়িতে আর কাউকে দেখলাম না যে? আর দেখবেন কি করে, দুপাশে ভাড়াটে ছিল, গত মাসে উঠে গেছে বগল বাজিয়ে। আমার হবু স্বামী শুনে রাখেন, বিয়ের পর আমাকে প্রতি বছর একটা করে 12 বছরে 12টা বাচ্চা দিতে হবে। সামলাতে পারবে তো? মেয়েরা সব পারে, আর মেয়েরা যা পারে ছেলেরা পারে না। ছেলেরা সবসময় হারে। দেখা যাবে। এইটাই বলে রাখুন। ভালো কথা, সময় সময় আমি কিন্তু বগল বাজিয়ে আমার স্ত্রীর নাম ধরে ডাকাডাকি করি। ডাকাডাকি করে? ডাক শুনে জবাব দেয় না তো? আপনারা যেন আবার ভয় পাবেন না। তুমি তো ভুতভুত করো না তো, আমার ভীষণ ভয় লাগছে। চলো শুয়ে পড়ি। হ্যাঁ, চলো। এই যে বৌমা, মধু কোথায়? মধু অনেক আগেই শুয়ে পড়েছে। ও,
মধু চল চল আমি কিচ্ছু দেখি নাই, আপনারাই বগল বাজিয়ে সব দেখুন। স্বজন ছেলেটি কিন্তু দারুণ হ্যান্ডসাম, মধুর সঙ্গে দারুণ মানিয়েছে। আচ্ছা, এত লুকোচুরি কেন? সে তুমি বুঝবে না, তুমি শুধু বগল বাজিয়ে স্বজনের বউয়ের অ্যাক্টিংটা করে যাও। কখন 8টা বেজে গেছে, দাঁত ব্রাশ করতে করতে পেস্ট শেষ করে ফেললাম। ও পাশে তো কোনো খবরই নেই। ওরে বাবারে, আপনি মেরে বসে পড়লো কেন? এই যে জামাই বাবাজি, পাঁচিলের পাশে বসে কি খুঁজছো? খুঁজছি না, ডাল মারছি। মাজো, বগল বাজিয়ে মাজো। আমি একটু সেরে আসি। জি 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 জি, আরামে সেরে আসি। কি হয়েছে মাস্টার? না মা, কিছু না। আরে মধু, শুনতে পাচ্ছ না? আমি সজগ। আরে এইদিকে এইদিকে। আরে ভূত না, আমি সজগ। কি হয়েছে মধু? না না, কিছু না মা, কিছু না। চিৎকার হয়নি তো চিৎকার করছিলি কেন? বড় একটা টিকটিকি, কি সাংঘাতিক বাবা। শুনেছো বৌমা, মেয়ের কথা শুনেছো? শুনলাম তো। বিয়ে দিলে আজ বাদে কাল বাচ্চার মা হয়ে যাবে। এখন টিকটিকি থেকে ভয় পায়। এই এদিকে এসো, দাও না। দুষ্টুমি আর করতে পারছি কোথায়? মাঝখানে যে দেয়াল, মনির দেয়াল যখন ভেঙে ফেলেছ, তখন এই দেয়ালকে আটকাতে পারে? ভেঙে ফেলবো? ভালো না, প্রেমের ইতিহাসে আরেকটি অধ্যায় লেখা হবে, বাথরুমের দেয়াল ভাঙা প্রেম। তাহলে তো সত্যি ভেঙে ফেলতে ইচ্ছে হচ্ছে। ভাঙো না প্লিজ।